একটা পেওনিয়ার ফিজিক্যাল মাস্টার কার্ড বা একটা পেওনিয়ার ভার্চুয়াল মাস্টার কার্ড যাই আপনার কাছে থাকুক, এটা আপনার ফ্রিল্যান্সিং জার্নি বলেন, অনলাইন বিজনেস বলেন, অনলাইন থেকে অন্যান্য কোনো কিছু কেনাকাটা বলেন, বিদেশ থেকে অনলাইনে ইন্টারন্যাশনালি কোনো ট্রানজ্যাকশান বলেন, বিভিন্ন বড় বড় বিদেশি প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু কেনাকাটা বলেন, একটা পেওনিয়ার কার্ড হোক সেটা পেওনিয়ার ফিজিক্যাল মাস্টার কার্ড বা পেওনিয়ার ভার্চুয়াল মাস্টার কার্ড, এটা যে কত গুরুত্বপূর্ণ যারা প্রতিনিয়ত ডলারের ট্রানজ্যাকশান করেন তারা প্রতি মুহূর্তে এটা অনুভব করতে পারেন। এই ভিডিওতে আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারি এবং এটা আমাদের দৈনন্দিন অনলাইন বিজনেস বলেন বা ফ্রিল্যান্সিং বলেন বা ইন্টারন্যাশনাল কোনো ট্রানজ্যাকশান বা ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো কেনাকাটা বলেন, সেই কাজে আমরা সেই কার্ডটা লাগাতে পারি। অনেক ক্ষেত্রে অনেকে আইডি ভেরিফিকেশন বলেন বা ইউএসএ বা ইউকে বা ফ্রান্স হয়ে বাংলাদেশে নিজের অ্যাড্রেসে ফিজিক্যাল মাস্টার কার্ড পেতে অনেক বেগ পাইতে হয়। অনেকে হয়তো এতগুলো স্টেপ পার করে ফিজিক্যাল একটা পেওনিয়ার মাস্টার কার্ড হাতে পাওয়া অধরা স্বপ্নই অনেকের রয়ে যায়। তবে একটা উপায়ে আমরা কিন্তু পেওনিয়ার ফিজিক্যাল মাস্টার কার্ড যদি না নিতে পারি তাহলে আমরা পেওনিয়ার ভার্চুয়াল কার্ড দিয়েও আমাদের সেম কাজগুলো করতে পারি। তবে অবশ্যই ফিজিক্যাল মাস্টার কার্ডে যে কাজ হয় পেওনিয়ার ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়েও কিন্তু সেই কাজ আমরা করতে পারি। শুধু এটিএম থেকে যে ডলার উইথড্রর ক্ষেত্রে অবশ্যই তো ফিজিক্যাল কার্ড লাগবে, সেইটা আমরা কিন্তু ফিজিক্যাল কার্ড ছাড়া করতে পারবো না। তো চলুন এই ভিডিওতে আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে কিভাবে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারি তার শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখি। আমরা প্রতিনিয়ত আইটি রিলেটেড বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকি বা ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেসের টিপস ট্রিক্স শেয়ার করে থাকি। আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে আমরা দেখব কিভাবে একটা পেওনিয়ার ভার্চুয়াল মাস্টার কার্ড অর্ডার করতে পারি পেওনিয়ার থেকে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। পেওনিয়ার থেকে কিভাবে ভার্চুয়াল কার্ড অর্ডার করতে হয় আজকে আমরা সেইটা ধারাবাহিকভাবে দেখব। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, সুন্দরভাবে আপনিও পেওনিয়ার ভার্চুয়াল কার্ড অর্ডার করতে পারবেন। পেওনিয়ার খুবই সেনসিটিভ, কোনো স্টেপ যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার পেওনিয়ার কার্ড অর্ডার করতে কোনো ঝামেলা হলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়া, কার্ড সাসপেন্ড হওয়া, বিভিন্ন রকম ইস্যু থাকে। এইখানে যে পেওনিয়ারের যে মেনু বার, সেখান থেকে আমরা হোম, গেট পেইড, পে এবং কার্ডস, এই কার্ডসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি অলরেডি একটা কার্ড অর্ডার করছি। এটা হচ্ছে ইউএসডি কার্ড, যেটা ফিজিক্যাল কার্ড এবং ইউএসডি কারেন্সির, অর্থাৎ তিনটা কার্ড আপনি নিতে পারেন। তিনটাই ফিজিক্যাল নিতে পারেন, তিনটা ভার্চুয়াল নিতে পারেন বা ভার্চুয়াল ফিজিক্যাল দুটোই নিতে পারেন। সংখ্যায় তিনটা, আপনি দুই ধরনেরই নিতে পারেন। আচ্ছা, এখন আমরা অর্ডার করব একটা ভার্চুয়াল কার্ড, যেটা হবে আমাদের ইউরো কারেন্সির। তো চলেন আমরা অর্ডার এ কার্ড এখানে ক্লিক করি। অর্ডার এ কার্ডে ক্লিক করার পর প্রথমে কার্ড টাইপ কি হবে, ভার্চুয়াল কার্ড। এটা হচ্ছে গেট ইট রাইট নাও, মানে এটা আমি এখনই পেতে পারি। এখানে কিছু আই বাটনে কিছু শর্ত দেওয়া আছে, দেখেন কি কি বলা আছে। অর্ডার এ ভার্চুয়াল কার্ড ইফ ইউ অনলি প্ল্যান টু ট্রানজ্যাক্ট অনলাইন, নট ইন স্টোর অর অ্যাট এটিএমস। তার মানে আপনি যদি এটিএম বা স্টোরে ইউজ না করে থাকেন, শুধুমাত্র অনলাইনের পেমেন্ট করতে চান, তাহলে আপনি এই কার্ডটা অর্ডার করেন, সেটা বলতেছে। এরপরে ওয়ান্ট টু স্টার্ট স্পেন্ডিং ইমিডিয়েটলি, নো ডেলিভারি। তার মানে আপনি এখন যদি কার্ডটা নেন ভার্চুয়াল কার্ড, আপনি এখন থেকেই স্পেন্ড করতে পারবেন, অর্থাৎ খরচ করতে পারবেন, এটা কোনো ডেলিভারি টাইম নেবে না। এরপরে নিড মাল্টিপল কার্ডস ইন দ্য সেম কারেন্সি, এটা হচ্ছে আপনি মাল্টিপল কার্ড নিতে পারেন সেম কারেন্সিতে। তার মানে আমরা ভার্চুয়াল কার্ড নিলে আমরা একই কারেন্সির একাধিক কার্ড নিতে পারি। তো চলেন আমরা ভার্চুয়াল কার্ডে ক্লিক করব। ক্লিক করে এরপরে নেক্সট করব। এখানে এসে আমরা এখান থেকে ইউরো, জিবিপি দুইটাই আমরা নিতে পারি। ইউরো কার্ডটা আমরা এখান থেকে নিব। ইউরোর পরে ক্লিক করলাম। এরপরে এখানে আর কিন্তু কোনো অপশন নাই, কোনো অ্যাড্রেস বা আপনার কোনো বিলিং, শিপিং এরকম কোনো কিছু কিন্তু এখানে আসে নাই। এখানে জাস্ট কার্ড টাইপ এখানে আমরা চুজ করলাম ভার্চুয়াল কার্ড, এরপরে কার্ড কারেন্সি, আর কিন্তু কোনো কিছু নাই। এরপরে আমরা ইউরোতে ক্লিক করে নিচে এরপরে আমরা আই অ্যাগ্রি এখানে টিকমার্ক করলাম। আই অ্যাগ্রি টু দ্য কার্ড টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড প্রাইসেস অ্যান্ড ফিস, যে আমরা পেওনিয়ার কার্ডের টার্ম অ্যান্ড কন্ডিশন মেনে এবং প্রাইস এবং ফিস এই শর্তাবলী সব মেনে অর্ডার করতেছি। এখানে টিকমার্ক দেওয়া আছে, কিন্তু এটাতে টিকমার্ক দিয়ে আমরা অর্ডার কার্ডে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের কিন্তু এখানে দেখতে পাবো ইউরো কার্ড অর্ডার্ড, এখানে আছে ইউরো কার্ড অর্ডার্ড, আমাদের কিন্তু সাকসেসফুলি এটা অর্ডার হয়ে গেছে। এখন কি হবে যে এখানে তিনটে অপশন, আমরা অবশ্যই এটা আমাদের স্টেপ বাই স্টেপ একটু পড়ে নিতে হবে। প্রথম স্ট্যাটাসটা কি, তিনটা স্ট্যাটাস থাকে, তার প্রথম স্ট্যাটাস আমরা কমপ্লিট করছি অর্ডার কার্ড,
বলছে যে চেক ইউর ইনবক্স ফর এ কনফার্মেশন ইমেল, যে আমি কনফার্মেশন ইমেল পেয়েছি কিনা এটা চেক করতে হবে। এরপরে রিভিউ অফ অর্ডার, যে আমি একটা পেওনিয়ার কার্ড অর্ডার করছি, ভার্চুয়াল কার্ড, সেক্ষেত্রে তারা 3 দিন সময় নেবে। অর্থাৎ এখানে লেখা আছে উই আর রিসিভিং ইউর অর্ডার, ইট ইউজুয়ালি টেক্স আপ টু 3 বিজনেস ডেজ। 3 বিজনেস ডেজ লাগবে শুধুমাত্র এটা ভেরিফাই করতে যে না আমার পেওনিয়াটা সঠিক তথ্য দেওয়া কিনা, ব্যাংকের তথ্য, তারপর আমার রেসিডেন্স এর তথ্য, এগুলো সব সঠিক কিনা। তারপরে তারা 3 বিজনেস ডে এটা চেক করবে। হোয়েন ডান উই উইল সেন্ড ইউ অ্যান ইমেইল উইথ এ লিঙ্ক টু ইউর ভার্চুয়াল কার্ড ডিটেলস। বলছে যখন এটা আমাদের ভেরিফাই করা হয়ে যাবে তখন আমরা আপনাকে একটা ইমেইল করব, যেখানে আপনার লিঙ্ক করা থাকবে ভার্চুয়াল কার্ডটা, যেখান থেকে আপনি কার্ড নিতে পারবেন। এরপর অ্যাক্টিভেট কার্ড, এখানে বলা আছে ওয়ান্স ইউ রিসিভ ইউর ভার্চুয়াল কার্ড ডিটেলস অ্যাক্টিভেট দ্য কার্ড টু স্টার্ট ইউজিং ইট। যে যখন আপনি ভার্চুয়াল কার্ডটা রিসিভ করবেন, এরপরে আপনি অ্যাক্টিভেশন যে প্রসেস সেই অনুযায়ী আপনি কার্ডটা অ্যাক্টিভ করে ইউজ করা স্টার্ট করতে পারবেন। কার্ডটা আসলে আমরা আবার একটা ভিডিও দিব কিভাবে আমরা ভার্চুয়াল কার্ডটা অ্যাক্টিভেট করলাম। অনেকগুলো প্রসেস সেখানে থাকে, শুধু যে কার্ড হাতে পাইলেই কিন্তু হয় না, বা ভার্চুয়াল কার্ডও আমরা যে মেইল করলো, কার্ড দিল, তারপরেই আমরা কাজ করতে পারি না। এখানে কিন্তু কার্ড অ্যাক্টিভ করারও বেশ কিছু ইস্যু আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ, যেমন এই ভিডিওটা যে পেওনিয়ার ভার্চুয়াল কার্ড কীভাবে আমরা অর্ডার করব পেওনিয়ার থেকে, সেটা আমরা দেখালাম, ঠিক অ্যাক্টিভেট কীভাবে করব সেটা নিয়েও আমরা ভিডিও করব। আপনারা যদি পেওনিয়ার কার্ড অর্ডার করেন তাহলে আপনারা এই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ পেওনিয়ার কার্ড অর্ডার করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি সবগুলো স্টেপ কমপ্লিট করেন, আপনিও সাকসেসফুলি পেওনিয়ার ভার্চুয়াল কার্ড অর্ডার করতে পারবেন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি বিপ্রনিক। আইটি রিলেটেড বিভিন্ন নিরবিচ্ছিন্ন সার্ভিস পেতে বা ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেস সম্পর্কিত বিভিন্ন আপডেটেড তথ্য পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।